ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আমি প্রথমেই কাশীপুর তারিণী সুন্দর বিদ্যাপীঠের ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আমি আজ দশম শ্রেণীর করণী নামক অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। দেখো, করণী ইংলিশে বলা হয় সার্ভ। আমরা প্রথমেই দেখব 4 বর্গমূল প্লাস মাইনাস √/4। তাহলে প্রথমে জিজ্ঞেস করি মূলদ সংখ্যা কাকে বলে। আমরা ছোট ক্লাসে জেনেছি মূলদ সংখ্যা যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q উভয় অখণ্ড সংখ্যা এবং q ≠ 0 তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। আর যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে কি বলা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে দেখি 4 বর্গমূল প্লাস মাইনাস √4। এই প্লাস মাইনাস √4কে আবার যদি বর্গ করা যায় তাহলে আমরা 4 ফেরত পাবো। একই রকমভাবে 5 বর্গমূল প্লাস মাইনাস √5। প্লাস মাইনাস √5 একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা এখানে প্লাস মাইনাস √5কে বর্গ করলে আমি 5 ফেরত পাচ্ছি। কিন্তু এখানে 4 একটা মূলদ সংখ্যা। 4 একটা মূলদ সংখ্যা। তাহলে দেখা যাচ্ছে প্লাস মাইনাস √5 একটি করণী, বাট প্লাস মাইনাস √4 করণী নয়। তাহলে আমি সংজ্ঞা হিসেবে কি বলতে পারি যে বি সংজ্ঞা হিসেবে কি বলতে পারি, বি এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা, ধনাত্মক মূলদ সংখ্যা যা একটি বি এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা যা একটি মূলদ সংখ্যার বর্গ নয়। তাহলে প্লাস মাইনাস √b আকারের সংখ্যাকে শুদ্ধ দ্বিঘাত করণী বলে। বেশিরভাগ অমূলদ সংখ্যাকে আমরা করণী বলে জানব। যেমন √/, আমরা আগে জানি √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, √7 অমূলদ সংখ্যা। এরা প্রত্যেকেই করণী। এরা প্রত্যেকেই করণী। অর্থাৎ যাদের দশমিক সংখ্যা বর্গমূল করলে যাদের বর্গমূল করলে সসীম দশমিক মান পাওয়া যায় না, এটা প্রত্যেকেই অমূলদ সংখ্যা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বেশিরভাগ অমূলদ সংখ্যাই করণী। এরপর দেখব যেটা দ্বিঘাত করণী কেন বলছে। যাদের মূল সূচক সংখ্যা 2, যাদের মূল সূচক সংখ্যা 2 তাদের দ্বিঘাত করণী বলে। তাদের দ্বিঘাত করণী বলে। মূল সূচক সংখ্যা কেমন দেখি। যেমন আমরা জানি যে √2 মানে এর ভিতরে 2 আছে, √3 মানে এর ভিতরে 2 আছে। তাহলে এদের কি হচ্ছে, এই দুটাকে বলা হচ্ছে মূল সূচক সংখ্যা। তাহলে এখানে মূল সূচক সংখ্যা 2, তাই এদেরকে দ্বিঘাত করণী বলে। মূল সূচক সংখ্যা 2, অতএব এরা দ্বিঘাত করণী। আমাদের আলোচ্য
দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে দ্বিঘাত করণী সম্পূর্ণটি সিলেবাসের মধ্যে রয়েছে। অতএব আমরা দ্বিঘাত করণী, শুধু করণী বলা মানেই হচ্ছে দ্বিঘাত করণী। আমাদের যে পশ্চিমবঙ্গ সিলেবাসের মধ্যে দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে দ্বিঘাত করণী সম্বন্ধে আলোচনা হবে। যাদের মূল সূচক সংখ্যা 3 তাদেরকে দ্বিঘাত করণী বলব। এবার দেখি মিশ্র করণী। মিশ্র করণী বলার আগে আমি বলি যে বলেছিলাম যে বেশিরভাগ সংখ্যাই করণী, কিন্তু তাহলে করণী মানে সব করণী করণী নয়। যেমন √π অমূলদ সংখ্যা, কিন্তু করণী নয়। আমরা কি পেলাম? সব করণী অমূলদ সংখ্যা, কিন্তু সব অমূলদ সংখ্যাই করণী নয়। যেমন √π অমূলদ সংখ্যা হলেও তথাপি এটা করণী নয়। এবার আসি মিশ্র করণী। মিশ্র করণী a ± √b আকারে লেখা হয়। কেন এটা মিশ্র করণী? a হচ্ছে মূলদ সংখ্যা আর এটা অমূলদ সংখ্যা। এখানে মূলদ এবং অমূলদের মিশ্রণে গঠিত হচ্ছে, এই কারণে a ± √b আকারে সংখ্যাটাকে বলা হয় মিশ্র দ্বিঘাত করণী। তাহলে a ± √b আকারের সংখ্যাটাকে বলা হয় মিশ্র দ্বিঘাত করণী। ওকে, এরপর আসি সদৃশ্য করণী। দুই বা ততোধিক দ্বিঘাত করণী যদি কোনো মূলদ সংখ্যার গুণিতক হয়, একই করণীর মূলদ সংখ্যার গুণিতক হয়। যেমন কীরকম হচ্ছে? যেমন √2 দিলাম, 5√2, 3√2, দেখা যাচ্ছে যে এরা সবাই √2 এর গুণিতক, সবাই √2 করণীর মূলদ গুণিতক। এটা 5 দ্বিগুণ আছে, 3 দ্বিগুণ আছে। আবার লেখা যায় একটা সদৃশ্য করণী। আবার বলা যায় যে 2√3, 6√3, 5√3, এটাকে বলা হচ্ছে সদৃশ্য করণী। তাহলে সদৃশ্য করণীর সংজ্ঞা যদি বলি দুই বা ততোধিক করণী যদি একই করণীর মূলদ গুণিতক হয় তাহলে তাদেরকে সদৃশ্য করণী বলব। আর যারা একই করণীর হবে না তারা অসদৃশ্য করণী। কিরকম অসদৃশ্য করণী? দেখলাম √2 আছে, 5√5 রয়েছে, আবার √3 রয়েছে। দেখো এরা বিভিন্ন করণী রয়েছে, এখানে √2 রয়েছে, √5 রয়েছে, √3 রয়েছে। তাহলে এটা কি হচ্ছে? অসদৃশ্য করণী। ওকে, তাহলে আমরা কি পেলাম? সদৃশ্য করণী, দুই বা ততোধিক করণী, শুদ্ধ করণী, দুই বা ততোধিক শুদ্ধ করণী যদি একই করণীর মূলদ গুণিতক হয়, একই করণীর রয়েছে, এখানে √2 আছে, সদৃশ্য করণী। এখানে দেখো √3, তাহলে এরা সদৃশ্য করণী। কিন্তু এখানে দেখো আলাদা বিভিন্ন ধরনের করণী রয়েছে, √2 রয়েছে, √5 রয়েছে, √3 রয়েছে, এরা অসদৃশ্য করণী। আমরা যখন বীজগণিতে দেখেছিলাম যে সদৃশ্য পদ, বীজগাণিতিক যোগফলের ক্ষেত্রে কি হয়? সদৃশ্য পদের সঙ্গে যোগ হয় বা বিয়োগ হয়, কিন্তু অসদৃশ্য পদের সঙ্গে যোগ বা বিয়োগের আকারে লেখা হয়। তাহলে সদৃশ্য পদের সঙ্গে যোগ বিয়োগ। একই রকমভাবে করণীর ক্ষেত্রে সদৃশ্য করণীর সঙ্গে যোগ বিয়োগ হবে। যেমন কীরকম? যেমন √2 যোগ 3√2 যোগ √2 কি হবে? 4√2 হলো। কিন্তু যদি √2 যোগ 3√3, এটা কিন্তু আর কিছু বেরোচ্ছে না, এটা এইভাবেই থাকবে। ওকে,
তাহলে আমরা বললাম সদস্যকরণের সঙ্গে যোগ বিয়োগ হবে, অসদস্যকরণের সঙ্গে যোগ বা বিয়োগের আকারেই লেখা থাকবে। ওকে, এরপরে আসি, দেখো যে করণীর ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা রয়েছে যে করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক, করণী নিরসক উৎপাদক এটা কীরকম হয়? করণী নিরসক উৎপাদক, যদি কোনো প্রদত্ত করণী, তোমার কাছে একটা করণী দেওয়া রয়েছে, সাপোজ লিখছি পরে √5, এর সঙ্গে এমন কিছু আমি গুণ করব যা কিনা এই প্রদত্ত করণী মুক্ত হয়, অর্থাৎ মূলদ সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ করণী মুক্ত মানে 5 পাবো। তাহলে সে কী গুণ করলে 5 পাবো? √5 সে √5 গুণ করলে 5 পাবো। কেন আমরা জানি √5 মানে 5^12 ইন্টু 5^12 প্লাস 9 শিখেছি যে a⁴m ইন্টু a⁴n মানে a⁴m প্লাস n গুণ করলে যোগ হয়ে যায় 5^12 যোগ হাফ, তাহলে 5^1 5। তাহলে কি পেলাম যে কোনো প্রদত্ত করণীর সঙ্গে যদি অনুরূপ আরেকটি করণীর গুণ করা হয়, তাহলে যদি প্রদত্ত করণী মুক্ত হয় অর্থাৎ মূলদ সংখ্যা পাওয়া যায়, তাহলে যেটা গুণ করলাম আর কি সেই উৎপাদককে বলছি করণী নিরসক উৎপাদক। পরিষ্কার? তাহলে দেখা যাক এখন, যদি কোনো প্রদত্ত করণীর সঙ্গে অনুরূপ আরেকটি করণী গুণ করা হয়, যাতে প্রদত্ত করণীর করণী মুক্ত হয়, অর্থাৎ মূলদ সংখ্যা পাওয়া যায়, তাহলে দ্বিতীয় উৎপাদককে করণী নিরসক উৎপাদক বলে। করণী নিরসক উৎপাদক বলে। বোঝা গেল? আমি উদাহরণ দিয়ে আগেই বুঝিয়ে দিয়েছি করণী নিরসক উৎপাদক বলে। তাহলে করণী নিরসক উৎপাদকের ক্ষেত্রে সাপোজ 2 + √3 মিশ্র দ্বিঘাত করণী 2 + √3 এর করণী নিরসক উৎপাদক একটু পরে করো, করণী নিরসক উৎপাদক 2, একবার কি হবে, করণী নিরসক উৎপাদক দুটো পাওয়া যাবে। কিরকম? একবার আমি √3 যেখানে করণী রয়েছে তার ওখানে চিহ্নটা চেঞ্জ করব, 2 - √3 এক নম্বরে পেলাম। আবার কি করব, এটাকে ফিক্সড রাখবো, এর পাশে চিহ্নটা চেঞ্জ করবো, তাহলে -2 + √3, এই দুটোই আমার করণী নিরসক উৎপাদক হবে। কেন? যে এই করণীর সঙ্গে যদি এই করণী বা এই করণী গুণ করি তাহলে এটা মূলদ সংখ্যা পরিণত হবে। দেখা যাক কিরকম হচ্ছে, 2 + √3 গুণ 2 - √3, তাহলে কি পাওয়া যাচ্ছে, a + b * a - b² - b², তাহলে 2² - √3², 2² 4, √3 3, √3 গুণ √3 3 হয়, তাহলে 4 - 3 1, তাহলে মূলদ সংখ্যা 1 একটা মূলদ সংখ্যা পাওয়া গেল। এটা গুণ করলে মূলদ সংখ্যা পাবে। তাহলে করণী নিরসক উৎপাদক কোনো করণীর সঙ্গে যে করণী গুণ করে প্রদত্ত করণী মুক্ত করা হয়, তাহলে যেটা গুণ করলাম সেটাকেই বলছি করণী নিরসক উৎপাদক। পরিষ্কার? এরপরে আমরা আসি অনুবন্ধী করণী, এটা খুব ইম্পর্টেন্ট। অনুবন্ধী করণী ইংলিশে বলে কনজুগেট সার্ট। অনুবন্ধী করণী এটা কিরকম? যদি কোনো প্রদত্ত করণী নিরসক উৎপাদকের সঙ্গে, অর্থাৎ যদি কোনো করণীর সঙ্গে প্রদত্ত করণীর সঙ্গে অনুরূপ আরেকটি করণী যদি গুণ করা হয় বা যোগ করা হয়, গুণ করলেও হবে এবং যোগ করলেও হবে, গুণ এবং যোগফল উভয় ক্ষেত্রেই যদি আমি মূলদ সংখ্যা পাওয়া যায় তাহলেই বলবো যেটা গুণ করলাম বা যোগ করলাম সেই করণীটিকে বলবো, দ্বিতীয় করণীটিকে বলবো অনুবন্ধী করণী।
শুধু করণীয় উৎপাদকের ক্ষেত্রে শুধু গুণ করেছিলাম, এবার গুণফলও হতে হবে এবং যোগফল হতে হবে। যেমন 2+√3 এর অনুবন্ধী করণী আমি লিখছি 2 -√3। অর্থাৎ কীভাবে পাবো, জাস্ট √3 যেটা আছে মানে করণী যে জায়গাটা আছে তার চিহ্নটা পরিবর্তন হবে। একটা +√3 ছিল, এগুলো -√3। তাহলে এখন দেখো এর সঙ্গে এটা গুণ করলে আমি তো মূলদ সংখ্যা পাচ্ছি, আগেই দেখালাম ওটা হচ্ছে, মানে অনুবন্ধী করণীর ক্ষেত্রে কি হচ্ছে, করণীয় উৎপাদকের ও ক্রাইটেরিয়াটা ফিল আপ করছে, অনুবন্ধী করণীর ক্রাইটেরিয়াটা ফিল আপ হচ্ছে এবং আবার যোগ করলে হচ্ছে, গুণ করলে তো হচ্ছে মূলদ সংখ্যা, যোগ করলে হচ্ছে। দেখো 2+√3 সঙ্গে আমি যদি 2 -√3 যোগ করি, √3 কেটে গেল, তাহলে পেলাম 4 একটি মূলদ সংখ্যা। তাহলে গুণ করলেও তো পেয়েছি আমরা আগে, এর সঙ্গে এটা গুণ করলে মূলদ সংখ্যা পাবো, যোগ করলেও পাচ্ছি। যদি গুণফল এবং যোগফল উভয় ক্ষেত্রেই মূলদ সংখ্যা পাওয়া যায়, তাহলে দ্বিতীয় করণটিকে বলবো অনুবন্ধী করণ। ওকে, কিন্তু আমরা ডাইরেক্ট করার ক্ষেত্রে দেখবো যে এই রুট যেখানে থাকবে তার চিহ্নটা পরিবর্তন করে অনুবন্ধী করণী পাবো। তো অনুরূপ কী পাবো, 2 -√3 এর অনুবন্ধী করণী পাচ্ছি 2 +√3। আবার বলি যে √2 +√3 ক্ষেত্রে √5 এর অনুবন্ধী করণী হবে হচ্ছে -√5। এবার যদি করণীয় উৎপাদক আসি, দেখো 2√2 +√3 এর করণী নিরস উৎপাদক, এখানে দুটো পাবো। কিরকম পাবো, এক নম্বরে পাচ্ছি, দেখো বলেছি করণী যেখানে থাকবে তার চিহ্নটা পরিবর্তন করবো, তাহলে সেটা হচ্ছে তোমার দুটো জায়গাতেই করণীয় উৎপাদক পাবো। কেমন, তাহলে আমি √2 ক্ষেত্রে এখানে করছি আমি √2 -√3 করলাম, আবার আরেকটা করণীয় উৎপাদক হবে -√2 +√3। এটা হচ্ছে করণীয় উৎপাদক। কিন্তু দেখো এর মধ্যে থেকে তুমি যদি যোগ করলে কিন্তু মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে না, এর সঙ্গে এটাও যদি যোগ করি মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু অনুবন্ধী করণী হচ্ছে না। এই দুটোই অনুবন্ধী করণী হচ্ছে না, কিন্তু করণীয় উৎপাদক হচ্ছে। আর একটু বোঝাই, দেখো যে 2 +√3 করণী নিরসক উৎপাদক যদি বলি, এবার করণী নিরসক উৎপাদক বলি, উৎপাদক কি পাবো, এটাও হচ্ছে, কারণ রুটের জায়গায় এর সঙ্গে যদি আমি করণীয় উৎপাদক করি মানে গুণ করলে মূলদ সংখ্যা পাওয়া যায়। দেখো এটা গুণ করলে মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে, কিন্তু আমি যদি -2 +√3, তাহলে এটা হচ্ছে অনুবন্ধী করণী হচ্ছে, কিন্তু আবার করণীয় উৎপাদক হচ্ছে, কেননা গুণ করলেও এর সঙ্গে আমি পাবো হচ্ছে মূলদ সংখ্যা, যোগ করলেও এর সঙ্গে পাবো মূলদ সংখ্যা। তাহলে অনুবন্ধী করণী হচ্ছে, অনুবন্ধী করণী হওয়া মানে করণীয় উৎপাদক হলো। আবার কিন্তু এটা যেটা লিখলাম -2 +√3, এটা কিন্তু অনুবন্ধী করণী হলো না, এটা করণীয় উৎপাদক হলো। তাহলে করণীয় উৎপাদক এই দুটোই হবে, এটা করণীয় উৎপাদক হলো, এটাও করণীয় উৎপাদক হলো, কিন্তু এটা অনুবন্ধী হলো না। কেন, এর সঙ্গে এটা যোগ করলে, গুণ করলে হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু যোগ করলে মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে না। দেখো 2 +√3 যোগ করলে প্লাস মাইনাস -2 +√3, তাহলে 2 কেটে গেল, 2√3 মূলদ সংখ্যা পাওয়া গেল না, এটা অমূলদ সংখ্যা পাওয়া গেল। তাহলে -2 +√3 করণীয় উৎপাদক হচ্ছে, কিন্তু অনুবন্ধী নয়। তাহলে পরিষ্কার কথা, অনুবন্ধী পেতে গেলে, করণীয় উৎপাদক পেতে গেলে দুটো জায়গাতে চিহ্ন চেঞ্জ করতে পারি। √3 এর জায়গাতে চিহ্ন চেঞ্জ করেছি, এটা +2 ছিল +2 আছে, আবার দেখো +√3 রয়েছে এই জায়গায়, 2 এর জায়গায় আমি চিহ্ন পরিবর্তন করেছি। তাহলে করণীয় উৎপাদকের ক্ষেত্রে উভয় জায়গাতেই চিহ্ন পরিবর্তন করতে পারি, কিন্তু অনুবন্ধীকরণের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র করণী যে জায়গায় আছে তার চিহ্নটা পরিবর্তন করবে। পরিষ্কার, এই হচ্ছে অনুবন্ধী করণী ও করণীয় উৎপাদক গেল। তাহলে আমরা বলতে পারি যে সব অনুবন্ধী করণী করণী নিরসক উৎপাদক, কিন্তু সব অনুবন্ধী করণী করণীয় উৎপাদক, কিন্তু সব করণী নিরসক উৎপাদক সব করণীয় উৎপাদক অনুবন্ধী করণী নয়।
এটাই তোমাদের দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে করণী নিয়ে এটাই এই পর্যন্তই রয়েছে। এখন আমরা দেখি যে ছোট ছোট প্রশ্ন আমরা সমাধান করতে পারি কিনা। দেখি, প্রথমেই তোমাদের রয়েছে, দেখো এক্সারসাইজ 9.1 ওয়ানের ক্ষেত্রে রয়েছে মূলদ অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো। কীরকম করা যায়? একের এক দেখো, √175 এখানে লেখা যায় 25 × 7, তাহলে এখানে 25 এর বর্গমূল 5 পাচ্ছি √7। এটা একটা মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা, তাহলে এটা হয়ে গেল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ। একই রকমভাবে দেখো রয়েছে 2 নম্বর 2, এটাকে কি করা যায়? 2 × 56 বা এটা করো তাহলে এখানে পাচ্ছ 2, তাহলে এখানে আরো 4টি 2 এর জন্য আরো কি হচ্ছে, 2 2 বাইরে আসলো, থাকলো কি √7, 8 √7। তাহলে এটাও মূলত অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ হলো। নেক্সট দেখো রয়েছে 2 নম্বরটা, যে প্রমাণ করো √108 √-√75 ইকুয়াল টু √3। তাহলে এটা কিভাবে করা যায়? 2 নম্বরের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড √108 √75, 36 × 3 লেখা যায়, -3 × 25 লেখা যায়। তাহলে এটা 36 এর বর্গমূল করলে 6 পাবো, √3 পড়ে থাকলো। এটা 25 এর 5 √3 পড়ে থাকলো। তাহলে এটা সাদৃশ্যকরণে বিয়োগ হবে, তাহলে কি হচ্ছে 6 √3 - 5 √3 √3 √। এইভাবে আমরা সরলতম মান নির্ণয় করি নাম্বার। এরপরে ক্লিয়ার করে দিচ্ছে এটা। এরপর আরও রয়েছে, দেখো যে সরলতম মান নির্ণয় করি 5 √12 √18 √27 -√32। তাহলে এটাকে আমি করছি 3 × 4, 9 × 2, 3 × 9 -16 × 2 টাকা গেল। পরের বর্গমূল 2 √3 প্লাস 3 √2 প্লাস 9 আছে, তাহলে এটা 3 √3, 16 আছে 4 √2। তাহলে আমি কি পাবো? যে সদস্যকরণে যোগ হবে 2 √3 প্লাস 3 √3 5 √3, 3 √2 -4 √2, এটা -√2। দিস ইজ দ্য অ্যান্সার। এইভাবে আমরা সলভ করব। ওকে, আজ এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এর পরবর্তী ম্যাথগুলো সমাধান করব। ওকে, বাই, সবাই ভালো থেকো।